কি টাকা? কিভাবে যে বলি, আমার বাসায় বাড়ির থেকে মেহমান আইছে বাবা। এদিকে তো বুঝবারই পারতেছ, বেতন হয় নাই। 1002 টাকা যদি বাবা একটু হাওলা দিতে, আমার মান সম্মানটা বাবা বাঁচত। আমি আপনার মান সম্মানের দায়িত্ব নিই। আপনি মান সম্মান দেবো না কি যাবো সেটা আপনি জানেন। এবং প্রতিবেশীরা বহুত টাকা দিছি, পরে আর খুঁজে পাই নাই। শুনে কাকা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, জান। আমি দুঃখিত বাবা, তোমার কাছে টাকা চেয়ে আমি ভুল করছি। যান। কাকা, আপনার 1350 টাকা হয়েছে। টাকাটা বেতনটা হওয়ার পরে দিই। আরে কাকা, বাকি হইব না, টাকা দিয়ে আপনার মাল নেন। আমার বাড়ির থেকে মেহমান আসছে, এই জন্য মেহমান যদি ভালোভাবে একটু মেহমানদারি না করতে পারি, আমার তো বাবা মান সম্মান থাকে না। এরকম বাকি দিতে দিতে 10,000 টাকা দোকান ছিল, সেইটা এখন 3,000 টাকা ঠেকছে। বিষয়টা বুঝছেন? এবার টাকা দিয়ে আপনি মাল নিয়ে যান, বাকি হইলে আপনার মাল দেবো না। তাদের কত হয়েছে? 1350 টাকা হয়েছে কাকা। 1350 টাকা না? বল, এই 1350 টাকা রাখেন। বল, 1000 টাকা আপনি রাখেন। বাজারে যেয়ে মাছ মাংস কিনে আপনার মেহমানকে মেহমানদারি করে। তোমার হিসাব কিতাব তো বুঝলাম না। তোমার গেটের সামনে গেলাম, তোমার কাছে কয়টা টাকা হাওলাত চাইলাম, তুমি আমার টাকা না দিয়া অপমান করে তাড়াই দিলা। আবার দোকানে এসে হেরে আমার এই বাকি টাকা পরিশোধ করলা, আবার তুমি আমার আলাদা 1000 টাকা দিতেছ। ব্যাপারটা কি বাবা, একটু বলো তো। আমি যে ব্যবহারটা করছি এটার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে দিস, আর পুরো বিষয়টা আপনি যাইতে যাইতে পিলাপি দিস। ভাই, টাকা না দেন। হ্যালো, চলেন টাকা, চলুন। আসলে ঘটনা রয়েছে কি কাকা, ওই যে আপনি যে সময় টাকাটা চাইতে গেছেন ওই সময় আমার বউ লোক একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হইতেছিল। ও এখন সমস্যা কি তোমার? টাকা কি দিবা না তুমি আমাকে? বললাম তো আমি আগামী মাসে আমি ছুটি নিব অফিস থেকে, দুইজন একসাথে কক্সবাজার যাব। এখন কেন তুমি যেতে চাচ্ছ? এই শোনো, তখন কারটা তখন, এখন আমার বান্ধবীরা সবাই যাচ্ছে, আমিও বলে দিয়েছি যে যাব। আর এখন যদি তুমি আমাকে টাকা না দাও আমি যাব কি করে? এখন আমার কাছে টাকা নেই। টাকা নাই মানে? কালকে না তুমি বেতন পাইছো? আমি টাকাটা একটা কাজে লাগাইছি, সেই জন্য আমার কাছে টাকা নেই। আমি টাকা চাইলেই তোমার নানান বাহানা শুরু হয়ে যায়, তাই না? বুঝার মতন কথা বললো না তো। এটা নিয়ে আসছি, আমি দেখছি, বসো। ওই মুহূর্তে যদি আপনার টাকাটা দেই তাহলে আমার বউর লগে বিশাল একটা দ্বন্দ্ব হয়। কাকা, আমার ব্যবহারে আপনি কষ্ট পেন না। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর বিপদে আগে আসবে, এটাই তো নিয়ম। আজকে আপনি বিপদে পড়ছেন, আরেকদিন আমিও বিপদে পড়তে পারি। এই কি বলছে বাবা? কিন্তু কাকা, আমি ব্যবহারটার জন্য দুঃখিত। বাবা, একটা কথা কি জানো, প্রতিবেশীর উপকারে যদি প্রতিবেশী এগিয়ে না আসে, তাহলে ওই প্রতিবেশী তো প্রতিবেশী না, ও হচ্ছে প্রতিবেশী নামের কলঙ্ক। হ্যাঁ কাকা, ঠিকই বুঝছেন। আপনি আমার মনে কষ্ট রাখেন না। না বাবা, না, আমি কোনো কষ্ট রাখি নাই বাবা। আচ্ছা কাকা, আজকে আমি যেটা করছি আপনি যদি আরেকজনের সাথে এটা করেন তাইলে আর আমি বেশি খুশি হব। অবশ্যই বাবা, সুযোগ পেলে আমিও মানুষের উপকার করব, কেন করব না। আচ্ছা তাহলে যান কাকা, আপনি বাসায় যান বাজার নিয়ে, আমি একটু কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।